আমি যেখানেই যাই ও সঙ্গে আছে। বাসে উঠি তো বাসে, ট্রামে উঠি তো ট্রামে, হাঁটি তো হাঁটি। অথচ লোকটা ঠিক আমার বিপরীত। আমার নাক খ্যাদা, ওর নাক লম্বা। আমার চোখ ছোট, ওর চোখ টানা টানা বড়। আমার রং ময়লা, ওর রং উজ্জ্বল ফর্সা। আমার মাথায় টাক, ওর মাথা ভর্তি ঘন কালো চুল। আমি বেঁটে, ও লম্বা। আমার ধারে কাছে কোনো মেয়েরা আসে না, অথচ ওকে দেখলে মেয়েরা 180 ডিগ্রি ঘাড় ফিরিয়ে তাকায়। আমার পকেট ঢুকলি, ও 2 হাতেই টাকা ওড়ায়। আমার কান্না পেলে ও হাসে, আর আমি হাসলে ওর চোখ ছলছল। ঠিক আমার বিপরীত। আমার পকেট ঢুঢু, ও 2 হাতেই টাকা ওড়ায়। আমার গলায় সুর নেই, ও খুব ভালো গান গায়। ঠিক আমার বিপরীত। অথচ লোকটা আমার কিছুতেই পিছু ছাড়ে না। বাসে উঠি তো বাসে, ট্রামে উঠি তো ট্রামে, হাঁটি তো হাঁটি। লোকটার উপর আমার ভীষণ রাগ, দেখলে গা জ্বলে। মনে হয় কেন আমার যা কিছু নেই সব আছে। মনে হয় দরদর করে তাড়িয়ে দিই, কিন্তু লোকটা আমার দিকে তাকিয়ে থাকে আর হাসে। একদিন ঠিক করলাম লোকটাকে খুন করব। একটা ছুরি সারিয়ে নিলাম, লুকিয়ে রাখলাম কোমরে। তারপর যেই না পাশে এলো, সরাসরি ঢুকিয়ে দিলাম বুকে। লোকটা কিন্তু আমার দিকে তাকিয়ে থাকলো আর হাসলো, বলল, তাকিয়ে দেখো নিজের বুকে। তাকিয়ে দেখি রক্ত ঝরছে আমারই বুক থেকে। আমি কিন্তু মারা গেলাম সেদিন থেকে। তোমার জন্য, কবি অনির্বাণ মিত্র। তুমি চাইলে কি না দিতে পারি আমি। কাক ডাকা ভোরে উঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপাড়ার বাগান থেকে সুন্দর ফুলগুলো তুলে নিয়ে এসে বলতাম, তুমি চাইলে কি না দিতে পারি আমি। যদি বলতে ওই উঁচু করমচা গাছে, কিংবা ওই আকাশ ছোঁয়া কাঁচা মেটে আম, কিংবা জামরুল, কিংবা যদি বলতে ওই আমলকি থোকা পেরে এনে দেবে, অমনি আমার চুরকি নাচানো পায়ের আঙুলে সরসর করে তত্তর করে এগাছ ওগাছ ছাড়িয়ে আকাশটার পায়ে উঠে গিয়ে বলতাম, এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি। তোমার বুকের ঠিক মাঝখান থেকে শীর্ষে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো। আমার তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্য যদি বলতে সমুদ্র তোলপাড় করে, পাহাড়ের চূড়া ডিঙিয়ে, অরণ্যের বেড়া ভেঙে ঠিক এনে দিতে সে বিসর্জিকারণ লতা, তোমার পায়ের কাছে ঠেকিয়ে বলতাম, এই দেখো তুমি চাইলে না দিতে পারি আমি। অথচ আশ্চর্য, তুমি চাইলেই না কিছু আজ পর্যন্ত।